নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়া হেসেলের সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। তো আজকে আবার একটি অপূর্ব রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। এই শীতকাল মানে তো প্রচুর টমেটোর চাহিদা থাকে আর পাওয়াও যায়, সেই জন্য টমেটোর চাটনির একটি রেসিপি নিয়ে চলে এলাম। তো প্রথমে টমেটোটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবার পরে এখানে পেছন দিকে চাকু দিয়ে আমি চিড়ে নিয়েছি, ক্রস চিহ্নর মতন করে কেটে নিয়েছি। এইবার কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, বা যে কোনো পাত্রে আপনারা জল বসিয়ে নিতে পারেন। জল বসিয়ে দেওয়ার পরেই আমি এখানে টমেটোটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ আমি সেদ্ধ করে নেব, যাতে টমেটোর খোসাটা আমি আস্ত তুলে নিতে পারি। এই যে দেখুন, টমেটোর খোসাটা ছেড়ে এসেছে আর টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর টমেটোটাকে আমি ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নেবার পরে আমি এখানে টমেটোর খোসাটাকে হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নেব। এই যে দেখুন, টমেটোর খোসাটা একটু হাত দিয়ে নাড়া দিলেই ছেড়ে যাচ্ছে। এইরকম করে ছাড়িয়ে নিতে হবে। সমস্ত টমেটোর খোসাগুলোকে আমি এই রকম করে এক এক করে ছাড়িয়ে নেবার পরে এই টমেটোর ভেতরে যে বীজ রয়েছে সেই বীজগুলোকে আমি বের করে দেব। বীজগুলোকে বের করে দিলে চিনি বা গুড় যেটা দিয়ে করুন না কেন সেটার পরিমাণ কম লাগবে, টক ভাবটা চলে যাবে। সেই জন্য আমি এই বীজগুলোকে ভেতর থেকে বের করে নিচ্ছি। এই রকম করে এক এক করে সমস্ত টমেটোগুলোর খোসা ছাড়িয়ে আমি বীজগুলোকে বের করে নেব। এরকম নতুনত্ব রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমার সমস্ত টমেটোটাকে ছাড়ানো হয়ে গেছে। এরপরে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, যেন কোনো দানা ভাব না থাকে। এই যে দেখুন, একদম পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 টিস্পুন মতন রিফাইন তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন, আমি এখানে রিফাইন তেল দিয়েছি একদম সামান্য পরিমাণে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা আর 1/2 টিস্পুন মতন কালো সর্ষে। আপনারা চাইলে সাদা সর্ষেও এখানে ব্যবহার করতে পারেন। দেবার পরে আমি টমেটো পিউরিটাকে এর ভেতরে দিয়ে দিলাম, বা বাটাটাকে দিয়ে দিলাম। দেবার পরে এর মধ্যে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে এটাকে ভালো করে লো ফ্লেমে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। এটা যত কষাবেন, টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে বা একটি গন্ধ থাকে, সে গন্ধটা অনেকে সহ্য করতে পারেন না, ওই গন্ধটা বেরিয়ে আসবে। এরকম করে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি, আর তার সঙ্গে আমি দিয়ে দেব কাজু আর কিশমিশ। আপনারা চাইলে চিনির পরিমাণ কম বেশি করে নেবেন। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু দিয়ে নিয়েছি। দিয়ে এটা আর কিছুক্ষণ নাড়াচাড়া করে একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তাহলে রেডি হয়ে যাবে টমেটোর চাটনি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।